আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বন্ধুগণ, আজকে আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানবো। সেই দোয়াটা হলো মায়ের দুধ বৃদ্ধি হওয়ার জন্য আমল। অনেক বাচ্চা আছে, মায়েরা বাচ্চা জন্মদান করে কিন্তু মায়ের বুকে দুধ থাকে না বাচ্চারা, যার কারণে ক্ষুধা তাদের পেটে থেকেই থাকে। কিন্তু পবিত্র কোরআন থেকে পরীক্ষিত এই আমলটি যদি করেন, আল্লাহ তাআলা আপনার পেটের ক্ষুধা অবশ্যই বাড়িয়ে দিবেন এবং আপনার বুক থেকে আপনার মায়ের দুধ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। অনেক বেশি পরীক্ষিত এই আমলটি। এই আমলটি করার পরামর্শ আমি অনেককে দিয়েছিলাম, তারা করেছে, প্রত্যেকেই জেনেছে, ফলাফল পেয়েছে। এই জন্য আজকের এই ভিডিওটি বানানো বিশেষ করে। তো আমি চাচ্ছি সকলেই যাতে এই আমলটি করেন যাদের এই সমস্যা হয়। তো সেই আমলটা হলো ফি হিমা। আমি যে আরবিটা বলবো, এই আয়াত আরবির বাংলা উচ্চারণটা নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে লেখা থাকবে। নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লেখা থাকবে। এটা গর্ভবতী মায়েরা তাদের দুধের মধ্যে ফু দিয়ে 7 বার প্রতিদিন, যতদিন বাচ্চা বড় না হয় দুধ খাওয়াবে ততদিন প্রতিদিন 7 বার করে ফু দিয়ে এখানে মালিশ করে দিবে। যদি করে, আল্লাহ তাআলার রহমতে তার মায়ের দুধ প্রচুর পরিমাণের বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। মায়ের দুধ বৃদ্ধি হবে। এটা হলো সূরা নাহালের আয়াত নাম্বার 50। সূরা নাহাল আয়াত নাম্বার 50, আয়াতের এই অংশটুকু, বেশি না, এই অংশটুকু পড়লেই হবে। সূরা নাহালের আয়াত নাম্বার 50, ফি হিমা আইনানি তাজরিয়ান। ফি হিমা আইনানি তাজরিয়ান, এই অংশটুকু ছোট একটা অংশ। ফি হিমা আইনানি তাজরিয়ান। আবার বলছি, ফি হিমা আইনানি তাজরিয়ান। যদি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এই যে মায়ের দুধ প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, বাচ্চা কখনো আর ক্ষুধার্ত অবস্থায় থাকবে না ইনশাআল্লাহ। এমনই কোরআন এবং হাদিস থেকে নিত্য নতুন দোয়া দুরূদ কোরআন থেকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।